লাই পৃথিবী পেল সুন্দর দিবস রাতি, কারি উসিলাই মানুষ পেল কোরআন নামক বাতি। কারি উসিলাই ফুল বাগানে ফুটলো রং বেরঙের ফুল। সে যে অন্য কেহ নয় যে ধরায়, নামটি তাহার মুহাম্মদ রাসূল। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোন মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আদার জগতে এসেছিলে তুমি, হে সাধক রব্বানী। মানুষের রূপে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মাঝে মানব রূপে জন্ম নিয়া, মানুষের মন করিলেন জয়। অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে, মন্ত্র দিয়ে নয়। কদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ফজর নামাজের পর ঘরের মধ্যে শুয়া শুয়া কান্না করেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা দেখা বিশ্বনবী মায়ার নবীর কাছে দৌড়াইয়া যাইয়া ডাক দে বলেন, আব্বা জান, আম্মা তো ঘরের ভিতরে শুয়া শুয়া কান্না করে। বিশ্বনবী মায়ার নবী দৌড়াইয়া আয়েশা খাদিজাকে ডাক দে বলেন, খাদিজা রে, কেন গো খাদিজা, কেন তুমি কেন কান্না করো? কোন জিনিস তোমায় কাঁদাই রে খাদিজা? খাদিজা ডাক দে বলেন, ওগো নবী, আমি খাদিজা খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম গো নবী, দুনিয়ার মধ্যে আমি যখন কোনো বিপদে পড়িয়া যাই, আপনারা দৌড়াইয়া আইসা আমাকে সে বিপদ থেকে উদ্ধার করেন। আমার বংশের লোক, আমার গোত্রের লোক, আমার কবিলার লোক দৌড়াইয়া আইসা আমাকে সে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করে। ওগো নবীজি, আমি খুব ভালো করে চিন্তা ভাবনা করে দেখলাম গো নবী, ওই কবর যেটা এত ভয়ঙ্কর, ওই কবরের মধ্যে যদি আমি বিপদে পড়িয়া যাই, আমি খাদিজাকে কে রক্ষা করবে? এটা বইলা বিশ্বনবী মায়ার নবীকে জড়াইয়া দইরা হাউমাউ করে কান্না করে। বিশ্বনবী ডাক দে বলেন, খাদিজা রে, কান্না থামাও রে খাদিজা, কান্না থামাও। তোমার কান্না আমি বিশ্বনবী সহ্য করতে পারি না। খাদিজা ডাক দে বলেন, ওগো নবী, কোন সান্ত্বনায় কান্না থামাবো?
ওগো নবীজি আপনি কথা দেন আমার ইন্তেকালের পর আপনার জামা মুবারক দিয়া আমি খাদিজাকে কাফনের কাফন পরাইবেন। যদি ওই কবরের মাটি আপনার জামা আমি খাদিজার গায়ে দেখো গো নবী, ওগো নবী হয়তো আপনার জামা দেইকা ওই কবরের মাটি আমাকে চাপ দেবে না, একটু আমাকে ভালোবাসবে, একটু হলেও আমার সাথে ভালো আচরণ করবে। বিশ্ব নবী ডাক দে বলেন খাদিজা রে, লাগবে না রে খাদিজা, আমি কথা দিলাম যতক্ষণ পর্যন্ত তোমার কবরে সওয়াল জবাব চলতে থাকবে আমি বিশ্বনবী তোমার কবরের পাশ থেকে সরব না। বিশ্বনবী কবরে নাইমা হযরতে খাদিজার লাশটাকে কবরে রাইখা কেবলামুখী করে দেয়, কেবলামুখী করে দেয়, কিন্তু খাদিজার ওই দেহটা, খাদিজার ওই মুখটা কেবলামুখী থাকে না, আল্লাহমুখী হয়ে যায়। খাদিজার কাফনের কাফন পরানোর পর যখন কবরস্থ করা হলো সকলে যার যার গন্তব্যে চইলা যায়, কিন্তু বিশ্বনবী মায়ার নবী উনি তো খাদিজার কবরের পাশ থেকে সরে না। আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ পাঠাই দিয়েছেন, ওগো হাবিব আপনি কেন খাদিজার কবরের পাশ থেকে সরেন না গো নবী? বিশ্বনবী ডাক দে বলেন, ওগো মালিক আমার খাদিজা এই কবরের জগৎকে বড় ভয় পায়। আমি খাদিজাকে কথা দিয়েছি যতক্ষণ পর্যন্ত খাদিজার কবরের সওয়াল জবাব চলতে থাকবে আমি মুহাম্মদ আমার খাদিজার কবরের পাশ থেকে সরব না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইলের মাধ্যমে সংবাদ পাঠাই দিছে, ওগো নবীজি লাগবে না, লাগবে না, আপনি সরে যান। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার কবরের সওয়াল জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিবে। ও মুসলমান একটাবার ভালো করে ভেবে দেখেন, খাদিজার হাড্ডির উপর যে গোশত দ্বারা আবরণ আমার আপনার হাড্ডির উপর সেই একই গোশত চলতেছে। খাদিজার শরীরের যে মধ্যে যে রক্ত প্রবাহ হচ্ছিল আমার আপনার শরীরে সে একই রক্ত প্রবাহ। এরপরে যদি সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে এবং তার রাসূলকে ভালোবেসে মোহাব্বত করে অনুসরণ করে আল্লাহর দেওয়া পথ মেনে যদি নবীজির সুন্নতের মতো চলে যদি তারা এমন মাকাম অর্জন করতে পারে, তাহলে আপনি আজকে কোথায়? তাহলে আজকে আমি আপনি কেন সে বিশ্বনবীকে মানি না? তাহলে আজকে কেন আমি আপনি সে বিশ্বনবী মায়ার নবীর সুন্নতকে বারবার পরিত্যাগ করি? বিশ্বনবী মায়ার নবীর সুন্নতকে আমার মধ্যে আপনার মধ্যে আজকে কেন আমরা ফিট করি না? কেন বিশ্বনবীর সুন্নতকে অনুসরণ করি না? কেন বিশ্বনবী মায়ার নবীকে নিজের আদর্শ আর মডেল হিসাবে গ্রহণ করি না? যদি সাহাবায়ে কেরাম বিশ্বনবী মায়ার নবীকে আদর্শ আর মডেল হিসাবে গ্রহণ করে তারা যদি এমন মাকাম অর্জন করে যদি জান্নাত কামাই করতে পারে, তাহলে সেই মালিক যে জান্নাতে নাজ নিয়ামত রাখছেন সেই জান্নাত আমার আপনার দরকার আছে কিনা? যদি সেই জান্নাত পাইতে চাও, শুধু সেই জান্নাতে যাইতে চাও, বিশ্বনবী মায়ার নবীকে নিজের আদর্শ আর মডেল হিসাবে গ্রহণ করা ছাড়া সেই জান্নাত কোশ্চিনকালেও পাওয়া সম্ভব না।